চলতি মাসেই দিল্লি সফরে শেখ হাসিনা। ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। পিএসসি দুর্নীতিতে গ্রেফতার 2 জন। 16 জুন চালানো হবে বাড়তি ট্রেন। যুদ্ধবিরতির শর্ত রাখলেন পুতিন। দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে চলতি মাসেই আবার দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর আবারও ভারতে পা রাখবেন শেখ হাসিনা। দিল্লি সফরের পরেই আগামী মাসে বেজিং যাওয়ার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইন্দো বাংলার এই দুই প্রধানমন্ত্রী বৈঠকে গুরুত্ব পাবে তিস্তা চুক্তি এবং অভিন্ন নদীর জলবন্টন, এমনটাই সূত্রের খবর। মাহেশ্বরী সদনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা না করেই ফিরতে হয়েছিল ঘরছাড়া বিজেপি কর্মীদের। এই বিজেপি কর্মীদের রাজভবনে নিয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 144 ধারার কারণ দেখিয়ে 6টি ব্যারিকেড করে রাজভবনে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। The victims, that is one version of the story. As a governor, I would like to be fair in my approaches and comments. Let me also listen to what government has to say. I have asked for a report. I'll give them a few more hours. After listening to the government side, then I will give you my considered opinion today. রাজ্যে পিএসসি পরীক্ষায় দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার 2 ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতি মামলায় নদিয়ার অভিযান চালায় রাজ্যের পুলিশ গোয়েন্দা বিভাগ। কল্যাণী থেকে শঙ্কর বিশ্বাস এবং ধুবুলিয়া থেকে পাপাই দাসকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে 11টি মোবাইল ফোন এবং একাধিক ব্যাংকের পাসবই উদ্ধার করা হয়েছে। রবিবার 16 জুন ইউপিএসসি পরীক্ষা। মেট্রোর পর এবার বাড়তি ট্রেন পরিষেবা। হাওড়া শাখায় বাড়তি ট্রেন চালানোর কথা জানালেন পূর্ব রেলওয়ে। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, এই রবিবার 16 জুন ইউপিএসসি পরীক্ষা। হাওড়া ডিভিশনে এদিন সমস্ত ট্রেনই চলবে, যেমন মেন লাইন ও কড লাইন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন চালু থাকবে। শুধু ইউপিএসসি পরীক্ষার্থীরাই নন, সাধারণ যাত্রীরাও এই বাড়তি ট্রেনের পরিষেবা নিতে পারবেন বলে জানিয়ে দেন পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক। 2 শর্ত মানলেই তৎক্ষণাৎ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। শুক্রবার পুতিন বলেন, রাশিয়ার অধিকৃত জমি যদি ছেড়ে দেয় ইউক্রেন এবং ন্যাটোর যোগ ইচ্ছা থেকে সরে আসে জেলেনস্কির ইউক্রেন, তাহলেই যুদ্ধবিরতি সম্ভব।